আমরা এখন যাচ্ছি চায়ের রাজ্যে, মানে মৌলভীবাজার যাচ্ছি। আর এখানে আমরা 2 নাইট স্টে করব। ফার্স্ট নাইট আমরা স্টে করব দুসাইড রিসোর্ট অ্যান্ড স্পাতে, আর সেকেন্ড নাইট আমরা স্টে করব হোটেল গ্র্যান্ড সুলতানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওটিতে থাকছে দুসাইড রিসোর্টকে নিয়ে। আমরা এখন যাচ্ছি দুসাইড রিসোর্টে। তো আমার এই ভিডিওতে থাকছে, আপনারা যদি দুসাইড রিসোর্টে স্টে করতে চান তাহলে এখানকার পরিবেশ কেমন, স্টে করতে চাইলে এখানকার কস্ট কেমন, খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন, এই সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। তো এই যে দর্শক, আমরা এখন দুসাইড রিসোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। আর এই যে এই প্রিমিসেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুসাইড লবি এরিয়া। আর এই লবি এরিয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক গাছ, অনেক কিছুই আছে। আর ঢোকার পরে এখানে যারা কাজ করে তারা খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। ঢুকতেই আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে। আর রিসেপশনে যারা যারা আগে থেকে রিজার্ভেশনে রেখেছিল, এখান থেকেই সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তারপরে তাদের রুমে চলে যায়। তো আমরা এখন রিসেপশন থেকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তারপরে আমরা একটু রুমে যাব। রুমে যাওয়ার পরে আপনাদের দেখাবো এখানকার রুমগুলো কিরকম, একটু রেস্ট নেব, তারপর দুসাইড রিসোর্টের বাকি অংশগুলো দেখাবো। না না না, ধরতে হবে না। কি ড্রাইভার সাহেব? হায়াতারা দেখো ফিশ, এই যে এখানে দেখো, এই যে হ্যাঁ ধরতে পারি। আমরা এই রিসোর্টে গিয়েছিলাম উইন্টার সিজনে। তো বিভিন্ন সিজনে এই রিসোর্টের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। দুসাইড রিসোর্ট কিন্তু তারা বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে থাকে। আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম সেটা হচ্ছে বানানা লিফ বিল্ডিং এর 3য় তলায় প্রিমিয়াম টুইন রুম, আর তার চার্জ হচ্ছে 18,500 টাকা। আর এই 18,500 টাকার মধ্যে থাকছে আপনি 1 নাইট স্টে করতে পারবেন, সাথে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আর আরেকটা কথা হচ্ছে 5 বছরের নিচে বেবিদের জন্য কোনো ধরনের চার্জ অ্যাড হবে না। দুসাইড রিসোর্টের চেকিং টাইম হলো দুপুর 2টা থেকে শুরু, আর চেক আউট হচ্ছে পরের দিন দুপুর 12টা। রিসেপশনের ঠিক অপোজিট সাইডে কিন্তু একটা মিনি জু আছে, যেখানে অনেক অনেক হরিণ আছে। ওই যে দেখো, এটা ভিতরে তো ঢুকা যায় না, এই যে এখান দিয়ে আসো, এই যে দেখো সিংহলা হরিণ, আসো খাবার দেব। ও কত হরিণ, হ্যালো বড় একটা পাতা, বলো হাই। হাই। একটা পাতা ছিঁড়ি, এই যে কি পাতা ছিঁড়ে কি তুমি হরিণকে খাওয়াবে? আরে বোকা ছেলে, হরিণ তাহলে কি খায়? কোনো ডিম? এই যে খাচ্ছে তো, বললাম না খাবে। দাও দাও দাও, জিব্বাটা সামনে দাও, ভয় লাগে। দাও। কামড় দিব না? না, কামড় দিবে না। ও সিংহলা বড় হরিণ দিয়ে দিব না? চলো চলো চলো, আমরা রুমে যাই। না না, রুমে একটু ফ্রেশ হয়ে নেই, চলো। হ্যাঁ, তারপর সুইমিং পুল। ওকে ওকে, আসো 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 আসো। হরিণ। আচ্ছা, রিসেপশন এবং জুয়ের ঠিক বা সাইডেই রয়েছে একটা বিশাল বড় কনফারেন্স সেন্টার। আর এই যে এটাই হচ্ছে কনফারেন্স সেন্টার। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্পোরেট কনফারেন্সগুলো করা হয়। আর তারপরে রয়েছে বিশাল বড় একটা কার পার্কিং। তো আমার কাছে এই রিসোর্টে আসার পর যেটা মনে হয়েছে, যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা প্রকৃতি প্রেমিক, তারা কিন্তু এই রিসোর্টে অবশ্যই আসবেন। খুবই এনজয় করতে পারবেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ সবুজ গাছপালায় ঘেরা এই রিসোর্টটি, মানে শীতকালেই এসে আমার কাছে দেখে এত ভালো লাগছে। আর অন্যান্য সিজনে, বর্ষার সিজনে বা অন্যান্য সিজনে তো এটা খুবই সুন্দর লাগবে। আচ্ছা, রুমে যাওয়ার আগে দুসাইড নিজস্ব বাগিতে চড়ে আমরা দুসাইড পুরো সৌন্দর্য উপভোগ করব, আর ড্রাইভার সাহেব তার ডেসক্রাইব করবে। তো চলুন দেখা যাক। রুমে যাওয়ার আগে আপনাদের একটু ট্যুর দিয়ে দেখে দিই। হ্যাঁ, দেখে দেন। আমাদের এটা লবি এরিয়া, উপরে লবি ক্যাফে আছে, একটা লাইব্রেরি আছে, বিলিয়ার্ড রুম আছে, সিনেপ্লেক্স আছে। সিনেপ্লেক্সের মুভি টাইম হচ্ছে বিকাল 3টা, সন্ধ্যা 6টা আর রাত 10টা। আপনার টাইম মতো আসতে হবে। এই সব কিছুই কিন্তু আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে। আর তখন মিশন ইম্পসিবল মুভি দেখানো হচ্ছিল। টেনিস কোর্ট আছে, ডান পাশে ব্যাডমিন্টন কোর্ট আছে। আপনি যদি এখানে খেলতে চান তাহলে রুম সার্ভিসে কল দিলেই তারা খেলার ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে আমাদের মেন হোটেল বিল্ডিং, নিচে রেস্টুরেন্ট আছে, বানানা লিফ রেস্টুরেন্ট। এখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানেই হবে। গ্রাউন্ড ফ্লোরে আছে
এই সাইডে কি সাইকেল একটু চালাতে পারবো? সুইমিং পুল আছে, হ্যাঁ কোন সাইডে সুইমিং পুল? ওই সুইমিং পুল। আমাদের ভিলাগুলো এখান থেকে শুরু হয়ে যায়, ভিলাগুলো সুইট ভিলা, ফ্যামিলি ভিলা। ওই যে উপরে ছনের আমাদের বুটিং এরিয়াটা হচ্ছে এদিকে, মানে আপনারা বুটিং করতে পারবেন। বোটিং এরিয়া। ও ভিলা। সুইমিং পুল ওই যে বলছে সুইমিং পুল ছোট্ট একটা। ওই যে সুইমিং পুলে কি হট ওয়াটার দেওয়া আছে? এটা আমাদের বর্তমানে বন্ধ আছে। আচ্ছা, এই কটেজ ভিলার সাথে এই যে এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা কিন্তু সব সময় ওপেন থাকে না। যখন বড় ধরনের কনফারেন্স হয় অথবা গেস্ট অনেক বেশি আসে তখন এই রেস্টুরেন্টটা ওপেন করা হয়। টোটাল ভিলা কয়টা? এবার ভিলা দেখতে হবে, অনেকগুলো আছে। কাপল ভিলা বলে, এই যে এটা কাপল ভিলা। ভিতরে কি কি আছে? ভিতরে আপনাদের রুমের মতোই সেম আছে, তো এটা বেলকনি আছে। মানে ভিতরে কি একটা ডাইনিং ড্রয়িং আর একটা বেড? জি, আচ্ছা। টি গার্ডেনটা হচ্ছে এখান থেকে, ওইখানে? এইদিকে। ও, আমাদের বাকি সার্ভিস এই পর্যন্ত হয়, আর ওদিকে আছে টি গার্ডেন। তাহলে এত বড় জায়গায় আমার ট্রান্সপোর্ট দরকার হলে আপনাদের কল দিব নাকি? হ্যাঁ অবশ্যই। এটা কি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড? এটা বেসিক্যালি হচ্ছে চেক ইন চেক আউটের জন্য বাকিটা, কিন্তু বিশেষ প্রয়োজনে আমরা সার্ভিস দিয়ে থাকি। ও, সেই ক্ষেত্রে পে করতে হবে? না না, কোনো পে করতে হবে না। যখন যদি আমাদের বাকিটা ফ্রি থাকে অবশ্যই সার্ভিস দেওয়া, এটা আমাদের স্টাফ সেন্টারে ও, স্পা করা হয়। এদের চারপাশের এনভায়রনমেন্ট দর্শক এতটা সুন্দর, মানে ভিডিওতে আপনারা যা দেখছেন তো দেখছেনই, মানে সামনাসামনি এটা দেখতে আরও বেশি সুন্দর। প্রায় 1700 একর জমির উপরে এই রিসোর্টটা গড়ে তোলা হয়েছে, আর এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ক্লাস 5 স্টার স্ট্যান্ডার্ড বুটিক রিসোর্ট অ্যান্ড স্পা, যা বাংলাদেশের একটা স্মল টপিক্যাল ফরেস্ট ঠিক এইভাবেই গড়ে তোলা হয়েছে। এবং এখানে হাজার হাজার প্রজাতির গাছ আছে যা দেখতে খুবই সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, মানে এক কথায় চোখ জুড়ানোর মতো। আর ওই যে দর্শক, এটা হচ্ছে চিলড্রেন প্লেইং জোন, আর এই যে এই পোর্শনটাতে এগুলো হচ্ছে হানিমুন ভিলা, যেখানে আপনি পার্সোনাল সুইমিং পুল পাবেন, ডাইনিং এবং ড্রয়িং এর সাথে একটা বড় একটা মাস্টার বেড পাবেন। এক কথায় এই হানিমুন ভিলার ভেতরের পরিবেশ অনেক সুন্দর। আমি আপনাদের আরো পরে ইন ডিটেইলে এর ভিডিও দেখাবো। এখান দিয়ে এই যে আমরা এখানে থাকবো। এই যে দর্শক, এটা হচ্ছে বানানা লিফ বিল্ডিং। এই বানানা লিফ বিল্ডিং এর নিচেই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। লাঞ্চের লাস্ট টাইম হচ্ছে দুপুর 3:30 পর্যন্ত। আর এটা হচ্ছে লবি এরিয়া। এই বিল্ডিং এর 3 তলাতে আমরা আমাদের জন্য রুম রিজার্ভ করেছিলাম, আর এটা হচ্ছে বার। এখন আমি আপনাদের রুমের কন্ডিশন দেখাবো। এই যে দেখেন, রুমটা কিন্তু বেশ বড়, ডাবল বেড পাবেন, আর বেডের 2 সাইডে 2টা সাইড ড্রয়ার পাবেন। এর পাশেই 1 সিটের একটা সোফা পাবেন, সাথে ছোট্ট একটা টি টেবিল পাবেন, কাজ করার জন্য বিশাল বড় একটা ওয়ার্কিং টেবিল পাবেন, একটা চেয়ার থাকবে, টেবিল, ল্যাম্প, মিরর, টিভি এবং বসার জন্য একটা বেঞ্চ পাবেন। আর ফ্লোরটা, এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন না, ফ্লোরটা হচ্ছে পুরোটাই উডেন ফ্লোর। আর এই যে দেখেন সিলিং ফ্যানটা কতটা সুন্দর, মানে দেখতে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর ডিজাইনের একটা সিলিং ফ্যান আছে। এটা হচ্ছে রুমের ওভারঅল ভিউ। রুমটা একদম ছিমছামের মধ্যে, খুবই নাইস। আর এখন আমি আপনাদের ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। ব্যালকনিটা কিন্তু বিশাল বড়, মানে আপনি বসে থেকে বাইরের ভিউ দেখতে পাবেন। ভিউটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। গাছে প্রচুর পরিমাণে সবেদা ফল আছে। আপনি বসে বসে ব্যালকনি থেকে যখন আপনি বাইরের ভিউ দেখবেন, মানে আপনার মন ভরে যাবে। দেখেন কত বড় একটা ব্যালকনি।
আচ্ছা, এখন আমি আপনাদের ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, ওয়াশরুমটা স্কোয়ার শেপের মধ্যে, ছোট ওনা, বড় ওনা, মিডিয়াম সাইজের। এই যে এটা হচ্ছে বেসিন, এখানে হেয়ার ড্রায়ার আছে, হ্যান্ড ওয়াশ আছে, টয়লেট্রিজ আইটেম আছে, এখানে আপনার যা যা দরকার সবকিছুই আছে। এই যে এখানে টিস্যু আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে, অনেকগুলো টাওয়াল দেওয়া হয়েছে। এই যে দেখেন, আর খুবই কিউট সাইজের গোসল করার জন্য একটা জায়গা আছে। এই যে এই স্পেসটা দেখেন, খুবই কিউট, মানে একদম সিম্পলের মধ্যে ওয়াশরুমটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এখানে চা খাওয়ার জন্য একটা সেলফের মধ্যে একটা কেতলি পাবেন, ইলেকট্রিক কেতলি, 2টা কাপ আছে, পানির বোতল আছে অনেকগুলো। আর চা খাওয়ার জন্য এখানে ইনস্ট্যান্ট কফি, পাউডার মিল্ক, সুগার, বিভিন্ন ধরনের টি ব্যাগ আছে। আর এই যে নিচে সেলফের মধ্যে এখানে এটা একটা মিনি বারের মধ্যে যদিও খাবার দাবার নেই, তবে আপনারা যদি চান তাহলে এখানে অর্ডার করে এখানে রেখে খেতে পারবেন। আর এই যে এগুলো হচ্ছে প্রাইস লিস্ট মোটামুটি রিজনেবল, মানে এখানে রুম সার্ভিসের সাথে প্রাইস তো একটু বেশি নিবেই, তবে প্রাইস অত বেশি না। আর এই যে এটা হচ্ছে কাভার্ডের ভিতরে কি আছে আসেন আমরা দেখি। এই যে উপরে একটা সেলফ আর নিচে অনেকগুলো হ্যাঙ্গার আছে। আর এর নিচে, সবার নিচে আপনি ঘরে ইউজ করার জন্য স্যান্ডেল পাবেন, অক্সিজেন সিলিন্ডার পাবেন। এই যে এখানে 2টা শাওয়ার কোট আছে, একটা লকার পেয়ে যাবেন, আর উপরে একটা জায়নামাজ আছে। এই হচ্ছে কাভার্ড, আর এই হচ্ছে রুমের কন্ডিশন। তো রুম এবং বারান্দা, বাইরের ভিউ সবকিছু মিলে মানে খুবই ভালো লেগেছে। ছিমছামের মধ্যে সুন্দর মতো রুমের ইন্টেরিয়রটা করা হয়েছে। তো এই হচ্ছে রুমের অবস্থা। এখন আমরা লাঞ্চের জন্য ডাইনিংয়ে চলে যাব, আর ডাইনিংয়ে গিয়ে আপনাদের দেখাবো তাদের খাবারের কোয়ালিটি কেমন। তো দর্শক, এটাই হচ্ছে দুসাইয়ের বানানা লিফ বিল্ডিং এর ডাইনিং রুম। এখানেই সবসময় খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর যদি কর্পোরেট লেভেলের কোনো ধরনের প্রোগ্রাম হয়, তাহলে ওই যে একটা বড় একটা রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, ওইখানে খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়। আর আমরা যেদিন এসেছিলাম সেদিন দুপুরে বাফেট দেওয়া হয়েছিল, বাংলাদেশি এবং ইন্ডিয়ান মিলে টোটাল প্রায় 30 ধরনের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই মজার ছিল, আমরা খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আর ডাইনিং এর সার্ভিস খুবই ভালো ছিল। একটা খাবার শেষ হওয়ার আগেই তারা নতুন করে খাবার আবার রিফিল করে দিচ্ছিল। ওয়েটারদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমার 2 ছেলে ডাইনিংয়ে বসে প্রপারভাবে খেতে পারছিল না, তো আমি তাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমার যেই খাবারগুলো আছে বেবিদের জন্য, যেগুলো আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সেই খাবারগুলো যাতে রুমে দেওয়া হয়। তারা কিন্তু খুব সহজেই রুমে দেওয়ার জন্য রাজি হয়েছিল। এটা এক নজরে আপনাদের প্রত্যেকটা খাবারের আইটেমগুলো দেখাচ্ছি। এখানে অনেক ধরনের ফিশ আইটেম ছিল, বিফ আইটেম ছিল, চিকেন আইটেম ছিল, কই মাছ ছিল, শাহী বিভিন্ন ধরনের খাবার ছিল, ডেজার্ট আইটেম ছিল, অনেক ধরনের সালাদ আইটেম ছিল, ভর্তার আইটেম ছিল, অনেক কিছু ছিল এখানে। আর দর্শক, আমি কিন্তু খুব তৃপ্তি সহকারে দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তো দর্শক, এটা হচ্ছে তাদের সেট মেনু চার্ট। আর এখানে বাংলা, ইন্ডিয়ান এবং চাইনিজ খাবারের সেট মেনু ছিল। আর এটা দেওয়া হয়েছে রাতে আমরা কি ডিনার করব সেই খাবার এখনই কনফার্ম করে দিতে হবে। তো আমরা বাংলার 2টা সেট মেনু অর্ডার করেছিলাম। এখানে এসে খেতে হবে নাকি রুমে? না, মানে রুমে যে দেওয়ার ব্যবস্থা আছে কি? আর নাহলে এখানে আসবে। আচ্ছা, আমি একটু আপনাদের জানাবো। আর এই যে দর্শক, এটা হচ্ছে বানানা লিফ বিল্ডিং, মানে আমরা যেই বিল্ডিংয়ে উঠেছি সেই বিল্ডিংয়ের লবি এরিয়া। আর এই এরিয়াটা কিন্তু অনেক বড়। এখানে ওয়াশরুম আছে কয়েকটা, ড্রেসিং রুম আছে। এই যে লাস্ট পোর্শনের যে ভিউটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম এখান থেকে দাঁড়িয়ে বাইরের ন্যাচারাল যেই ভিউ সেটা দেখা যায়। বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা সাইকেল সারিবদ্ধভাবে রাখা আছে। আর এটা কিন্তু রেন্টে দেওয়া হয়, পার আওয়ার তারা 300 টাকা করে রাখে। তো এখন আমরা একটু রেস্ট নিব, তারপর আবার বের হব। আর এই যে 2 পিস চকলেট দেখতে পাচ্ছেন, এই 2 পিস চকলেট কিন্তু আমরা যখন রুমে ঢুকেছিলাম তখন আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম হিসাবে।
সন্ধ্যার পরে আমরা বের হয়েছি, আর এই যে দেখেন রাতের ভিউ কতটা সুন্দর। প্রত্যেকটা জায়গাতে জায়গাতে তারা এত সুন্দরভাবে লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছে, সাজানো গুছানো। আর এখন আমরা যাচ্ছি পুল এরিয়াতে। দুসাইয়ের পুল এরিয়া কিন্তু অনেক বড়, আর পুল এরিয়াতে রাতের ভিউ এই যে দেখেন কতটা সুন্দর। আর জুস বার আছে পুল সাইডে, দেখেন পুল সাইড এরিয়াটা কত বড়। তো এখন আমরা চলে যাচ্ছি লবি এরিয়াতে, মানে যেখানে আমরা প্রথমেই রিসিপশনে গিয়েছিলাম রিজার্ভেশনের জন্য। এই যে এটার দোতলার সাইড, দোতলাতে আমি আপনাদের ঘুরে দেখাইনি, তো এই জন্য এখন সময় পেয়েছি তাই আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লবি ক্যাফে, এখানে চাইলেই আপনারা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস অথবা বিভিন্ন ধরনের ছোটোখাটো স্ন্যাক্স অর্ডার করে খেতে পারবেন। আর এটা হচ্ছে লাইব্রেরি, বিভিন্ন ধরনের তাদের বইয়ের কালেকশন আছে, আপনারা চাইলে এখানে এসে লাইব্রেরিতে বসে বসে বই পড়তে পারেন। আমি আপনাদের একটু ভেতরের পরিবেশটা দেখাচ্ছি। বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে, এই যে কয়েক ধরনের বিভিন্ন ধরনের বই আছে এখানে, তো চাইলে আপনারা এখানে এসে বই পড়তে পারবেন। আর লাইব্রেরি সার্ভিস এবং মুভি দেখা কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। তো এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখাতে মুভি দেখার থিয়েটার রুম। এখন চলছিল মিশন ইম্পসিবল 3, আর এই যে এটা হচ্ছে দুসাই রিসোর্টের থিয়েটার রুম। মোটামুটি ভালোই বড় এবং নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে ভালোই লেগেছে। তো এটা হচ্ছে বিলিয়ার্ড রুম, আর এখানে খেলতে হলে কিন্তু আপনাকে ঘন্টায় 300 টাকা পে করতে হবে। দৌড় দাও, দেখি কার কত শক্তি। এই যে আরব দৌড়াচ্ছে, আয়াত দৌড় দাও। নাম কি আবার বলেন তো? কোনটা পান্ডু নাকি সারা রাত পাহারা দেয় এখানে? ফ্রেন্ডলি, কামড় দিবে না? কি টায়ার্ড? শুয়ে পড়ছে, এই যে হ্যান্ডশেক করছে, দেখেছ? এই যে এখানে ইনডোর গেমের ব্যবস্থা আছে, বাচ্চা এবং বড় যে কেউ এসে এখানে খেলতে পারবে। আর রুমের সাথেই এই গেম ইনক্লুডেড থাকবে, মানে কোনো ধরনের চার্জ অ্যাড হবে না। ডিনারে কি কি আইটেম থাকছে এবং এর টেস্ট কেমন খেতে খেতে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্টেক অর্ডার করে খেতে পারেন, তবে এটা কিন্তু রুম সার্ভিসের সাথে আমরা যে প্যাকেজ নিয়েছিলাম তার সাথে অন্তর্ভুক্ত নয়। আবার আপনারা যদি এখানে কোনো বার্থডে সেলিব্রেট করতে চান, আপনারা এখান থেকে কেক অর্ডার করে তারপরে সেলিব্রেট করতে পারেন। এই যে দর্শক, আমাদের ডিনারে খাবারগুলো চলে এসেছে। কর্ন স্যুপের টেস্ট অ্যাভারেজ ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আর এই যে এটা হচ্ছে ডাল, ডালের টেস্টটাও কিন্তু খুবই মজার ছিল। এর থিকনেসটা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে চানা ডাল, চানা ডালটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছিল। এটা পাপড়টাও এভারেজ ছিল। এটা হচ্ছে একটা ফিশ কারি, আর এই মাছের নাম হচ্ছে ফিশ ফিলেট। তো এটা খুবই মজার ছিল। গরুর মাংস, মানে দুসাইয়ে আসার পরে আমার কাছে প্রত্যেকটা খাবার টেস্ট করেই খুবই ভালো লেগেছে। রায়তা ছিল, এই যে এই রায়তাটাও খুবই মজা হয়েছে, মানে অস্থির মজা। আমি রায়তা পুরো খেয়েছি। পুডিং এর টেস্ট এভারেজ ছিল, কিন্তু সবচেয়ে বেশি মজার ছিল তাদের কেক, মানে এটা ছিল চকলেট কেক, এবং চকলেট কেকটা দর্শক মানে অস্থির মজা। আমি একদম পুরো কেকটাই অনেক মজা করে খেয়েছিলাম, এত চকলেট। এই যে দেখেন একদম সফট, মানে খেতে অসম্ভব মজার ছিল। এই হচ্ছে আমাদের ডিনার আইটেম, সব কটা খাবারই খুবই মজার ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে আমি ডিনারের 2টা প্লেটার নিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা সহ আমরা 3 জন। খাবার এত বেশি পরিমাণে দেওয়া হয়েছিল দর্শক, মানে এই 2টা প্লেটার আমাদের খাওয়া পসিবল না, মানে একটা খাবারই আমরা 3 জন মিলে খেয়েছিলাম এবং পেট ভরে এবং খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তো দর্শক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। দুসাই রিসোর্টকে নিয়ে আমার আগামীতে আরো একটি ভিডিও থাকবে। আসলে দুসাই রিসোর্টটা এতটাই বড় যে একটা এপিসোডে দুসাইয়ের পুরো এরিয়াটা কভার করা পসিবল হচ্ছে না। তো আমার আগামী ভিডিওতে থাকবে এখানকার ব্রেকফাস্টে কি কি ধরনের খাবারের আইটেম দেওয়া হয়েছিল, দিনের বেলা পুল সাইডের এরিয়াটা কতটা বড়, এছাড়াও এদের প্রেসিডেন্সিয়াল ভিলা আছে, হানিমুন ভিলা আছে, এগুলো দেখতে কেমন, এছাড়াও আছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বোটিং সাইডের এরিয়াটা দেখতে কেমন, চা বাগান, আরো অনেক কিছু থাকবে আমার আগামী নেক্সট পার্ট। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।